আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে পেটিএমের পর এই 4 ব্যাংকে শায়েস্তা করলো আরবিআই। পেটিএম কি সত্যি বন্ধ হয়ে যাবে নাকি এরকম কি আবহাওয়া যাচ্ছে, আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পেটিএমের পর আরও 4টি ব্যাংক আরবিআইয়ের কোপে। নিয়ম না মানায় ফের কঠোর পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকদের একাংশ। আসুন দেখে নেওয়া যাক কোন ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আরবিআই। গত সপ্তাহে একাধিক অনিয়ম দেশের ব্যাংকিং আইন ভেঙে দিয়েছে। বিদেশে বেআইনিভাবে টাকা পাচারের অভিযোগ সহ বহু কারণে জনপ্রিয় পেটিএম পেমেন্ট ব্যাংকের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত তারা শেষ কাজ করতে পারবে বলে জানিয়ে দিয়েছে। ফলে পেটিএম পেমেন্ট ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক বিপাকে পড়ে গিয়েছেন। এই অবস্থায় ব্যাংকিং নিয়ম না মানায় এবং রিজার্ভ ব্যাংকের কোপে পড়ল শ্রীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংক, জনতা সহকারী ব্যাংক, নাগরিক সহকারী ব্যাংক এবং নাসিক ডিস্ট্রিক্ট সরকার ও কাউন্সিল এমপ্লয়িজ কোঅপারেটিভ। 4টি ব্যাংক নাম দেখে বুঝতে পারছেন এগুলো সমবায় ব্যাংক। গত 1 ফেব্রুয়ারি এই 4টি সমবায় ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে আরবিআই। তবে এটাই প্রথম নয়। গত 2 বছর ধরে অনিয়ম, গ্রাহকদের টাকা নয়-ছয়, বেআইনিভাবে ঋণ দেওয়ার মতো নানান অভিযোগ এনে একের পর এক সমবায় ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ করে চলেছে রিজার্ভ ব্যাংক। দুর্বল আর্থিক ব্যবস্থা এবং গ্রাহকদের তহবিল নয়-ছয় করার অভিযোগে গত 12 জানুয়ারি হিরিউর আরবান কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তবে এবার লাইসেন্স বাতিল না করলেও জরিমানা করা হয়েছে এই 4 সমবায় ব্যাংককে। তাদের বেশ ভালো পরিমাণ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। কোন ব্যাংকের কত টাকা জরিমানা হয়েছে? এক্সপোজারের সংক্রান্ত নিয়ম না মানার কারণে শ্রীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন আরবিআই। তাছাড়া ব্যাংকটি এমন সংস্থাকে ঋণ দিয়েছে যার সঙ্গে এর পরিচালকের আত্মীয়দের স্বার্থ জড়িত। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী এটি অত্যন্ত গর্হিত অপরাধ। এটাই এক্সপোজার নিয়ম সঠিকভাবে না মানায় জনতা সহকারী ব্যাংককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কেওয়াইসি নিয়ম না মানার জন্য নাগরিক সহকারী ব্যাংককেও 1 লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। আমানতকারী শিক্ষা ও সচেতনতা তহবিলের নির্দিষ্ট অর্থ স্থানান্তরে ব্যর্থ হওয়া নাসিক ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গ্রাহকদের বিপদ কতটা? সমবায় ব্যাংকগুলোকে আরবিআই যে জরিমানা করেছে তার পরিমাণ মোটেও বেশি নয়। এই জরিমানার উদ্দেশ্য হলো আগামী দিনে আর এই ভুল ব্যাংকগুলো যাতে না করে। সেই সঙ্গে এই জরিমানার অর্থ গ্রাহকদের তহবিল থেকে ব্যাংকগুলো মেটায় না। ফলে আরবিআই এর এই শাস্তিমূলক পদক্ষেপের জেরে গ্রাহকদের চিন্তিত হওয়ার কিছুই নেই। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের টাকা সেভ আছে, আপনারা টাকা পেয়ে যাবেন। পেটিএম বন্ধ হলেও যে কোনো ব্যাংক বন্ধ হোক, টাকা মরবে না, টাকা পেয়ে যাবেন, চিন্তা করার লাভ নেই। ভিডিও যদি একটু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।